ইসরায়েলি তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা, যেখানে প্রতিক্ষণে জীবন হারানোর শঙ্কা। গাজায় নেই খাদ্য ও পানি। আকাশ থেকে নেমে আসা ত্রাণের পেছনে ছুটতে হয় পশুর মতো, কিংবা এক বস্তা আটার জন্য দিতে হয় প্রাণ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণ গেছে ১৭৫ জনের, এদের মধ্যে ৯৩ জনই শিশু। এত কিছুর পরও মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। গত ২৪ ঘণ্টায় হত্যা করা হয় শতাধিক ফিলিস্তিনিকে, আহত হয়েছে ৮০০রও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২২ মাসের লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৬০,৮০০। গাজায় খাদ্য সংকটের প্রভাব পড়েছে ইসরায়েলি জিম্মিদের ওপরও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মিদের জীর্ণশীর্ণ দেহের একটি ভিডিও প্রকাশ করেছে। এরপরেই পুরো পশ্চিমা বিশ্বে উঠে সমালোচনার ঝড়। তবে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পৌঁছাতে শর্ত জুড়ে দেয় হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েল যদি মানবিক করিডোর স্থায়ীভাবে খুলে দেয় ও ত্রাণ প্রদানের সময় হামলা বন্ধ করে, তবেই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে জিম্মিদের খাবার দেয়া হবে। এদিকে মুসলিমদের পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। অন্যদিকে আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। কাজী শাহরিন, মোহনা সংবাদ।